হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে। আমি একটি ছোট্ট গীতা আমার পার্সে নিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, এর আগেও আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু এত দূরে কোথাও যাইনি। এই প্রথম এত দূরে যাচ্ছি। আমরা প্রথমে বাসে করে মালদায় চলে যাব। মালদা থেকে আমাদের ট্রেন। জানো তো বন্ধুরা, আমরা যাবার পথে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য দেখো গাড়িগুলো পিছিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের রাস্তায় অনেকটা দেরি হয়ে গিয়েছে স্টেশনে পৌঁছতে। তারপরে আমরা স্টেশনে দেখো পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে গিয়েও আমাদের জানো তো অনেক ঝামেলায় পড়তে হয়েছে, কারণ 5 ঘন্টা ট্রেন লেট ছিল, যার জন্য আমাদের স্টেশনে অপেক্ষা করতে হচ্ছিল। আমরা নিউ তিনসুকিয়া এক্সপ্রেসে করে মালদা থেকে ব্যাঙ্গালোরে যাব। জানো তো বন্ধুরা, ব্যাঙ্গালোরে যাওয়া থেকে শুরু করে তার পরের দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে একসঙ্গে আমি শেয়ার করছি। ব্যাঙ্গালোরে যাওয়ার পথে জানো তো অনেক কয়লার খনি দেখেছি, যা আমি এর আগে আর কখনোই দেখিনি। দেখো এখানে কত কয়লা রাখা আছে। জানো তো, ব্রিজের উপর দিয়ে যখন ট্রেনটি যায় তখন আমার ভীষণই ভয় লাগে, কিন্তু দেখতেও ভালো লাগে, আবার দেখিও। যাই হোক, এখানে দেখো মাঝিটি নৌকো নিয়ে চলে এসেছে দেখো মাছ ধরতে। জাল ফেলে মাছ ধরছে, কি অপরূপ লাগছে দেখো দৃশ্যটি। এর আগে আমি কখনোই দেখিনি এরকম দৃশ্য। আর এখানে এত সুন্দর কাশবাগান, দেখেও মন ভরে যাচ্ছে। তোমাদের তো আগেই বলেছি দুদিনের ভিডিও আমি একসঙ্গে শেয়ার করব, তাই দেখো পরের দিন আমি স্নান করে ট্রেনেই স্নান করেছি। তারপরে দেখো চলে এলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ক্রিম টিম মেখে নিচ্ছি মুখে। জানো তো, আমার সিট পড়েছিল সাইড লোয়ারে। আমি স্নান টান সেরে এসে দেখলাম আমার ছেলে আমার সিটে এসে ঘুমিয়ে পড়েছে। আর রাতে তো ঠিকঠাক ঘুম হয়নি, তাই ডেকে তুললাম না। এখানে দেখো আমার হাজবেন্ড চা খাচ্ছে। আমাকেও বলেছিল চা খেতে, জানো তো, কিন্তু আমার ট্রেনে একদমই খেতে ভালো লাগে না। দেখো এখানে রাস্তার দুপাশে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ আছে এখানে। আমাদের এখানে অতটা নেই যতটা ওখানে দেখলাম। আর এত বড় বড় পাহাড়, দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু না, অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে খুব কাছে। দেখো কত বড় বড় পাথরের টুকরোগুলো এসে পড়েছে, একদম রাস্তার পাশেই চলে এসেছে। এরপরে দেখো আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে। ব্যাগগুলো এতই ভারী হয়ে গিয়েছে, দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে নিয়ে নামতেই পারছে না। যাই হোক, দেখো আমরা এখন অটো ভাড়া করে চলে যাব হোটেলে। ব্যাঙ্গালোরে জানো তো, টোটো নেই, অটোতে করেই যেতে হয়, অটো বা বাসে করে। কিন্তু আমাদের যেহেতু অনেক ভারী ভারী ব্যাগ ছিল সঙ্গে, তাই আমরা বাসে না গিয়ে অটোতে করে যাচ্ছি। আর একটা কথা কি বলো তো, না যেটা না বললেই না, যে যেখানেই যাও দরদাম করে যাওয়াটাই ভালো। আমরা তাই অটো দরদাম করে গিয়েছি। বাঙালি লোকজন দেখলে জানো তো অটোওয়ালারাও ভাড়া বেশি চায়। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।